ধরেন আপনার জীবনটা শেষ, আপনি কইছে দেন চাঁদের দেশে, আপনি যাবেন কবরের দেশে। আর কবরের সবচেয়ে ভয়ানক জিনিসটা কি? সেটা হলো কবরের আজাব। কবরে যে জামু এটা 100% শিওর। আবার কবরের আজাবটাও ভয়াবহ। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি কবরে গেলেন, এরপর একটা জিনিস আসলো যেটা আপনার কবরে কোনো আজাব আসতে দিল না। আর শুধু এটাই না, সেই জিনিসটা আল্লাহ তালার কাছে গেল এবং আমাদের পক্ষ হইয়া আল্লাহ তালার কাছে সুপারিশ করতেছে যতক্ষণ আমগরে আল্লাহ তালা মাফ করে দেয়। কবরেও আজাব এতে দিল না, আর আল্লাহ আপনার মাফ করে দিছে। এই জিনিসটা হলো সূরা মুলক। যে প্রতিদিন সূরা মুলক পড়বো তার কবরে কোনোদিন আজাব আসবো না। আর সেই সূরা মুলক আল্লাহ তালার কাছে আমগো গুনাহ মাফের জন্য সুপারিশ করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আর এটা একটা বিশাল বড় সুযোগ। কবরে যেহেতু 100% জামুই, আর মানুষের হায়াত মুহূর্ত কম যায় না, কখন আমরা জায়গা দুনিয়ার থেকে। আর কবরের আজাব তো সহ্য করার মতো না। চলেন আমরা একসাথে সূরা মুলক পড়ার অভ্যাস করি। রাত্রে বেলা পড়াটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রাতে এশার পরে সূরা মুলক পড়তেন। চলেন আমরাও পড়ি ইনশাআল্লাহ। বেশি একটা বড় না, মাত্র 30টা আয়াতের একটা সূরা। এটার অভ্যাসটা যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ কবরে কোনো আযাব আসবে না। ইবলিসের গুষ্টি কেলাই দিব। সালাম আলাইকুম।